হ্যাঁ হ্যাঁ, না এটা আমি এমনি জাস্ট ডেফিনেশনটা বোঝানোর জন্য, এপসাইলন ডেফিনেশনের জন্য একটা সেটের ক্ষেত্রে বোঝাচ্ছি। আর এটা আমি অ্যাপ্লাই করছি এ প্লাস বি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, বুঝেছো? তাহলে এখানে কি করলাম, তো এইটা আমরা দেখাতে চাই, ঠিক আছে? এইবার মনে করো এইটাকে আমরা ভেঙে নেবো, এই এপসাইলনটাকে আমরা দুটো ভাগে ভেঙে নেব। তাহলে তাহলে এবার মনে করো এই দুটো ভাগে ভেঙে নিয়ে আমরা এপসাইলন বাই 2 আর এপসাইলন বাই 2 তে ভেঙে নেব। তাহলে দেখো সুপ্রিমাম এটা, তো যেহেতু এটা সুপ্রিমাম, তাহলে এইটা, তাহলে আমি এইভাবে লিখতে পারি, তো দেয়ার এক্সিস্ট এ বিলংস টু এ such that sup a minus epsilon by 2 greater than a less than equals to sup a। এটা কি লিখতে পারি? কারণ এটা তো সুপ্রিমাম, তার জন্য তো লেখাই যাবে। আবার একই রকমভাবে আমরা বি থেকে একটা এলিমেন্ট পাবো যেটা সুপ্রিমাম বি এর ক্ষেত্রে ট্রু হবে। হলো? তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে দিই, অতএব কি পাবো, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কি পাবো, যে সুপ্রিমাম এ প্লাস সুপ্রিমাম বি মাইনাস এপসাইলন এপসাইলন বাই 2 করলে দুটো এপসাইলন হয়ে গেল। হলো? এখান থেকেই তো আমরা বুঝতে পারছি যে this will imply that supremum A plus supremum of B is equals to supremum of কোনটা B? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এইটাকেই হচ্ছে সুপ্রিমাম অফ A প্লাস বি, সিটাকেই আমরা বলছি A প্লাস বি। কোনটা? এই সিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিতে পারি। হলো? একটা এক্সাম্পল দেখো, কারণ এক্সাম্পল দেখলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা একটু হোল্ড করো, আমি একটু দেখে নিই রেকর্ডিংটা চলছে কি না। হ্যাঁ রেকর্ডিংটা চলছে, একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ চলছে, ওটা দেখে নিলাম, ওটা একটু চালু করতে আমার দেরি হয়ে গেছিলো। আচ্ছা কারণ এর আগের দিন ডিস্টার্ব হয়েছিল তো ওই জন্য দেখে নিলাম। হ্যাঁ এবার আমরা এক্সাম্পল দেখি। তাহলে আমরা একটা ফাংশনস নিই fx such that fx সমান সমান লিখব ধরো লিখলাম x, যেখানে xটা ক্লোজ 0 1 এর মধ্যে থাকছে। হলো? তাহলে এবার তোমরা বলো সুপ্রিমাম অফ fx কত হবে? ওয়ান হবে, ভেরি গুড। আচ্ছা এবার gx নিলাম মাইনাস এক্স, মাইনাস এক্স নেব না কি নেব? আচ্ছা মাইনাস এক্সই নিচ্ছি। তাহলে এক্সটা কোথায় থাকছে তোমার 0 1 এর মধ্যে। তাহলে এবার বলো সুপ্রিমাম অফ gx কত? 0। ওকে, এইবার বলো fx প্লাস gxটা কত? gx কত?
না আরে সুপ্রিমাম আমি কোথায় লিখেছি, আমি তো শুধু এফএক্স আর জিএক্স যোগ করেছি। ওয়ান কোথায় কি, আচ্ছা কে আমাকে ওয়ান বললো, ওয়ানটা কিভাবে হচ্ছে আগে বলো। আমি তো সুপ্রিমাম কোথাও লিখিনি, আমি তো শুধু এফএক্স লিখেছি আর জিএক্স লিখেছি, তাহলে এটা জিরো হচ্ছে তাই না। তার মানে সুপ্রিমাম অফ, ভালো করে দেখবে, এফএক্স প্লাস জিএক্স সাচ দ্যাট এক্স বিলংস টু, এইটা কত হবে বলো তাহলে। আবার ভুল করছো, এইটা মানে তো জিরো, বেসিক্যালি আমি জিরোর সুপ্রিমাম চাইছি তাই না, এটা জিরো হলো না। এবার তুমি দেখো, এবার দেখো সুপ্রিমাম অফ এফএক্স কত আর সুপ্রিমাম জিএক্স এর যোগফল কত। এইটা হচ্ছে ওয়ান। তাহলে এখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে সুপ্রিমাম অফ এফএক্স প্লাস জিএক্স such that x belongs to close 0 1 is strictly less than supremum of fx plus supremum of gx। বলো বুঝলে কি বুঝলে না, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে দুটো যদি একই রকমের হয়, দুটোই ধরো ইনক্রিজিং হচ্ছে, সেক্ষেত্রে হয়তো ইকুয়ালিটি করতে পারে, ঠিক আছে। আমরা আরও এক্সাম্পল দেখছি, অসুবিধা কি আছে। এবার ছবি দিয়ে দেখছি, হ্যাঁ এফএক্সটা হচ্ছে ছবির মতো করে দেখছি, এটা ধরো জিরো, এটা ধরো ওয়ান হলো, এই রকম হচ্ছে তোমার এফএক্স। তাহলে এই যে এইটা হচ্ছে তোমার তাহলে সুপ্রিমাম এইখানে অকার করছে, এই পয়েন্টটা ধরো হাফ, ঠিক, এটা হচ্ছে আমার এফএক্স। বোঝা গেল কি গেল না। আচ্ছা এই ভ্যালুটা কিছু একটা নাম দিয়ে দাও, কত এই ভ্যালুটা ধরে নাও, কিছু একটা হবে, লেটস সে 1 ধরে নাও, এই হাইটটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমাকে বলো সুপ্রিমাম অফ এফএক্স কত। ওয়ান, যেটা কিনা এফ অফ হাফ, ঠিক। আচ্ছা এবার আমি জি আঁকছি, জিটা আঁকছি এইরকম, এটা ধরো 1, এটা হচ্ছে 0, আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার 1/3, এই পয়েন্টটা এটাও ধরো না 1, কোনো অসুবিধা নেই। তাহলে সুপ্রিমাম অফ জি কত, এটা 1ই হবে, যেটা জি অ্যাট দ্য পয়েন্ট 1/3 হলো। এবার দেখো সুপ্রিমাম অফ এফএক্স প্লাস জিএক্স যখন আমরা করব, এফএক্স প্লাস জিএক্স, তাহলে এই দুটোকে যখন আমরা যোগ করব, এই যোগফল কিন্তু স্ট্রিক্টলি লেস দ্যান হবে 1 + 1 2। কিন্তু দেখো এই ভ্যালুটা কি, এই দুটো ফাংশনের যোগফল কখনো 2 হতে পারে কি? ছবি দেখে ভাবো, হবে না, কারণ 2 হতে, কারণ এইটা ম্যাক্সিমাম কত 1, এটাও ম্যাক্সিমাম 1, তার যোগফল ম্যাক্সিমাম 2 তখনই হতো যদি দুটোই 1 হতো, ঠিক কি না। এফএক্স না, দেখো এফএক্স প্লাস জিএক্স উড বি 2, মানে উড বি লিখছি মানে যদি হতো, মানে সম্ভব যদি হতো, উড বি 2 ইফ বোথ এফএক্স অ্যান্ড জিএক্স আর 1, দুটোই যদি 1 হয় তবেই তো যোগফলটা 2 হবে, তাই না। কারণ কেউ তো 1-এর বেশি হতে পারে না,
কারো তো দম নেই যে একের বেশি হবে। এবার দুটোকেই যোগ করে যখন আমি 2 চাইছি, তার মানে দুটোকেই 1 আর 1 হতে হবে। কি একজন যদি একটু ছোট হয়ে যায় আর একজন ধরো 1 হলো ম্যাক্সিমাম, তাহলে তো যোগফলটা 2 হবে না, হবে কি? ম্যাক্সিমাম 2 হবে। তখনই হবে যখন দুটোই আলাদা করে 1 হবে। এবার তুমি ভাবো এফটা কখন 1 হবে? এফটা 1 হবে হাফে। জিটা কখন 1 হবে? 1/3 3-এ। তার মানে যদি আমি দেখি, হ্যাঁ, তাহলে এফ অফ জি ফাংশন খুবই কম না, হবেই না। দেখো দেখো এখানে যখন আমি হাফ নিচ্ছি কি না, হাফে দেখো তাহলে এফ অফ হাফ প্লাস জি হাফ। দেখো একটা হাফ, এটা 1 হলেও এটা কিন্তু 1-এর চেয়ে ছোট, কারণ এখানে হাফের ভ্যালু দেখো এখানে কিন্তু 1-এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে, which is less than 2। আবার দেখো 1/3 3-এ যদি দেখি আমরা, তখন কি হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে তোমার 1/3 প্লাস 1, which is again less than 2, কারণ এইখানে 1/3 এইরকম জায়গায় আছে, তাহলে এইটাও তো less than 1। তার মানে কখনোই তোমার দুটো একসঙ্গে 1 হবে না, বুঝতে পারছো? দুটো একসঙ্গে 1 হবে না, সেই জন্য এখানে কি হচ্ছে, সুপ্রিমামটা less than 2 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হুম 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 ওখানে এফটা এরকম হবে আর জিটা এরকম হবে। আর যখন আমরা যোগ করছি দেখো এইরকম এরকম যোগ করছি, হ্যাঁ, যোগ করলে 0 হয়ে যাবে একদম। যোগ করলে 0 হয়ে যাবে। আচ্ছা এইরকম, এবার যদি তুমি ধরো এফ এক্সটাও এক্স আবার জি এক্সটাও এক্স, দুটোই ধরো এক্স, তাহলে ডেফিনেটলি এফ এক্স প্লাস জি এক্স, তখন দুদিকে সুপ্রিমামটা ইকুয়াল হয়ে যাবে, তাই না? এটা 1 এটা 1 আর হ্যাঁ অবশ্যই, তাহলে এটাও এফ এক্স তার 2x এরকম হবে, অনেকটা স্লোপটা বেড়ে যাবে। আচ্ছা এইবার আমরা আসি সেটের ক্ষেত্রে। তাহলে এরকম একটা সেট নাও, যে ধরো এটা হচ্ছে 0 to 1 হলো, আর বি হচ্ছে ধরো 0 to 2, ওকে? তাহলে এ প্লাস বি কত বলো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ রে বাবা, বলো বলো বলো। এটা হবে 0 to 3। এ প্লাস বি এর মানেটা কি? এ প্লাস বি হচ্ছে সেট অফ অল এ প্লাস বি, সাজ দ্যাট এটা হবে তোমার এতে আর বিটা হবে বিতে। তাহলে আমি যদি এটা নিই এখান থেকে 1 নিই আর বিটা যদি 2 নিই, তাহলে যোগফল কত? 3 হচ্ছে না? তাহলে 3টা তো এ প্লাস বিতে থাকবে। বুঝতে পেরেছো না পারোনি? এটা সেটের জন্য না, এখানে ওই রকম নয়, এটা ফাংশনের মতো নয় যে ওখানে এক্স ছিল, এক্সটা ওখানে কি করছিল, ধরে রাখছিল। আর ওই জন্যই তো আমি এটা পরে করালাম, যাতে তোমরা নিজের ভুলটা বুঝতে পারো। হ্যাঁ না না, এটা ইন্টারভ্যাল, বুঝলে না? ইন্টারভ্যালকে তো আমরা এইভাবে লিখি, ক্লোজড ইন্টারভ্যাল, ভুলে গেলে? তাহলে এটাকে যদি তুমি এইভাবে লিখতে পারো, সেকেন্ড ব্র্যাকেটে যদি লেখার খুব শখ জায়গায়, তাহলে এইভাবে লিখবে এক্স সাজ দ্যাট এক্স এর ভ্যালু হলো, খুশি? হ্যাঁ, তো এটা একটা সিম্বল বাবা, এটা একটা সিম্বল।
বোঝা গেল? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে দেখো তোমার এর সুপ্রিমম 1, এর 2, তাহলে যোগফল 3, আর এরও 3, তাহলে ম্যাচ করে যাবে, এখানে সব ক্ষেত্রে ম্যাচ করে যাবে। ঠিক আছে, এবার তোমরা বলো এ সমান এ সমান হচ্ছে আর বি সমান হচ্ছে 4, 5। বলো এ প্লাস বি সমান কত? তোমাদের কাছে কি খাতা আছে? তোমরা খাতায় পেনে লিখে আমাকে এটা পাঠাও তো এক্ষুনি। বলছি তোমরা পাঠাও, আমি বলছি অ্যান্সার তো আমি তোমাকে বলবোই। তোমরা কে কি ভাবছো না ভাবছো আমি সেই জন্য এটা দিচ্ছি, জিনিসটাকে বুঝতে পারছো কি পারছো না। কেন মোবাইল দিয়ে? যাবে যাবে ওখান থেকেও যাবে। ওখানে দেখো একটা ফাইল সেন্ড করার অপশন আছে বোধহয়, দেখো তো। দেখছি। না হয়নি মনে হয়। আচ্ছা দাঁড়াও, তুমি ওটা দাঁড়াও, আমি মানে আমরা সলভ করে দেবো তোমাকে, হ্যাঁ, তখন বুঝে যাবে কি। আচ্ছা তোমরা এটা যদি অসুবিধা হয়, ঠিক আছে, এটা কি লিখেছো, কিসের ইউনিয়ন কি লিখেছো বুঝতে পারছি না। না হয়নি বাবা, এটা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে কনফিউশন আছে তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এইবার তুমি দেখো, আমরা যদি এটা বাদ দাও, ধরো এখানে আছে সি সমান আছে শুধু 4 আছে, ঠিক আছে, শুধু 4 আছে, সি এর মধ্যে একটাই এলিমেন্ট আছে যেটা কিনা 4। এতে কে আছে? এতে আছে 1 আছে একা, আর 2 থেকে 3 মধ্যে সবাই আছে, এই তো গল্প। এবার তুমি ভাবো ছবিটা যদি এখানে 1, এখানে আছে 2 থেকে 3, ঠিক, আর 4 আছে কোথাও একটা 4। এবার ধরো সবটার সঙ্গে আমি কি করছি, 4 যোগ করছি, তাহলে দেখো এ প্লাস সি মানে এটা কি? এ প্লাস সি মানে হচ্ছে একটা এর এলিমেন্ট নেব, এখান থেকে একটা নেব, তার সঙ্গে সি এরটা যোগ করে দেবো, মানে 4 যোগ করে দেবো, এই তো যাবে নাকি? বলো বোঝা গেল কি যায়নি এটা? হ্যাঁ কি না জবাব দাও, জবাব চাই, জবাব চাই।
আর এটার ডেফিনেশন কি, এ প্লাস সি মানে এটা কি, একটা এ থেকে নেবো একটা সি থেকে নেবো, দুটোকে যোগ করে যোগফলগুলোর সেট। তো এ থেকে নিলাম এ, কারণ আমি এখানে আলাদা করছি না, সিতে তো একটা এলিমেন্ট 4, তার মানে সেটা 4ই হবে। তার মানে দেখো এই এলিমেন্টগুলো কি, এবার তুমি ভাবো এটা যদি এখানে থাকে, এটা ধরো এখানে আছে, তাহলে এ প্লাস 4টা কোথায় থাকবে, 4 ঘর এদিকে থাকবে না, ডান দিকে থাকবে না? তার মানে কি প্রত্যেকটা এলিমেন্ট তোমার 4 ঘর ডান দিকে সরে যাচ্ছে কিনা বলো? হ্যাঁ, তার মানে বেসিক্যালি এইটা দেখো বুঝতে পারছো কিনা, এ প্লাস সি ইজ ট্রান্সলেশন অফ এ, হ্যাঁ, টু দ্য রাইট 4 প্লেসেস। তার মানে কি 4 ঘর ডান দিকে সরে গেল এটা, সেটাই হচ্ছে তোমার এ প্লাস সিটা। বলো বুঝলে কি বুঝলে না? বি হচ্ছে এইটা, সি হচ্ছে এটা। আমি একটার জন্য আগে তোমাকে বোঝাচ্ছি, তারপরে দুটোর জন্য বোঝাবো। বলো এই জায়গাটা বুঝেছো সবাই? তার মানে 4 ঘর সরে গেল, তার মানে আলটিমেটলি কি হবে দেখো, একটা যদি 4 ঘর সরে যায় তাহলে ও 5-এ পৌঁছাবে। তার মানে এ প্লাস সি যেটা আমি পাবো সেটা হবে তোমার 5 ইউনিয়ন, এবার দেখো প্রত্যেকটাই 4 ঘর করে সরে গেল, তাহলে 2টা চলে যাবে 6-এ, 3টা চলে যাবে 3 + 4 7-এ চলে যাবে। তার মানে এইটা হয়ে যাবে তোমার 6,7। বলো এটুকু বুঝলে কিনা? বাকিরা অবশ্যই প্রত্যেকটাই যোগ হবে। এখানে ভাবাভাবির কোনো জায়গাই নেই, তাই না? কারণ এখানে এটাই তো দেওয়া আছে ডেফিনেশন, তাই তো বলছে। বলো বাকিরা এই দেখো এখানে চ্যাট বক্স আছে একটা, হ্যাঁ তোমরা জানো কি না জানি না, এই যে এখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে সবাই বুঝে থাকলে ইয়েস লিখে দাও, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সবাই বুঝে গেছো। সবাই একটা ওয়াই লিখে দাও, তাহলে আমি বুঝে যাব। নব লিখলে, আর বাকিরা লিখো, আশিস লিখলে, সাধন লিখলে, তারপরে আর কেউ, প্রাণেশ, ওকে, হ্যাঁ সবাই লিখে দিল, তার মানে আমি কনফার্ম যে হ্যাঁ সবাই পারছে বুঝতে। আচ্ছা এইবার তাহলে চলে আসো। আচ্ছা এইবার যদি তোমাদেরকে আমি বলি, হ্যাঁ তোমরা তো তাহলে এবার এক্সপার্ট হয়ে গেলে, তাই না? আচ্ছা এইবার ধরো এটা তো তোমার দেওয়া আছে কি 1 আছে, আর এখানে আছে 2 3। আচ্ছা আমি ধরো ডি লিখলাম একটা সেট যেটা কিনা 5, শুধুমাত্র 5 আছে, ঠিক আছে? তাহলে বলো এ প্লাস ডি সমান কত হবে বলো দেখি, ঝটপট করে বলো। একটা 7 to 8, ওকে। আচ্ছা এইবার বলো, এইবার দেখি কে কত বড় মস্তান আছে বলো দেখি। দেখো এইটা তো যা আছে তাই থাকলো, এটা আমি চেঞ্জ করছি না। আর এখানে বিটা হচ্ছে তোমার 4ও আছে আর 5ও আছে, দুটো এলিমেন্ট আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। হুম 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 আচ্ছা হুম আচ্ছা
এইগুলো করতে আমার একদম পছন্দ যায় না, কারণ এগুলোতে বাই চান্স যদি ধরা টরা পড়ে যায় তাহলে তো আচ্ছা। এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, আমি এখন ক্লাস করাচ্ছি, তো আপনি 10টার দিকে ফোন করুন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি 10টার দিকে আপনি ফোন করেন। ওকে, হুম। সরি তোমাদের ডিস্টার্ব হয়ে গেল। হুম, হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছ না, কি বলছো? স্ক্রিন দাঁড়াও, স্ক্রিন, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ? হুম, বলো বলো, এবার কি বলবে? ফাইভ, দাঁড়াও একটু দাঁড়াও। 5 থাকলো ইউনিয়ন, আর কি থাকলো? এরকম বলছো 6 7 এরকম, ব্যাস, দ্যাটস অল। বলো। হ্যাঁ, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমার 5ও আছে, 6ও আছে, হ্যাঁ, তো 6 তো এর মধ্যেও আছে, তো 6কে আলাদা করে লেখার দরকার নেই। আবার দেখো 7 আছে, 6 থেকে 7, আবার 7 থেকে 8, তাহলে এই দুটোকে আমি কম্বাইন করে নিতে পারি। তার মানে আলটিমেটলি কী দাঁড়ালো? এটা দাঁড়ালো 5 ইউনিয়ন 6 to 8 দাঁড়ালো, তাই কিনা বলো? ওই, তাই না না না, ও 5 to 8, 5 to 8 বলেছিল। হ্যাঁ, বলো এবার ব্যাপারটা ক্লিয়ার হলো তোমাদের? হুম, তার মানে এরকম যদি ডিসক্রিট নাম্বার থাকে তাহলে এগুলো জাস্ট শিফট করে যাচ্ছে, ঠিক আছে? আর যদি কন্টিনিউয়াস থাকে, যেমন ধরো, আচ্ছা এবার তোমাকে ছাড়া ছাড়া ছাড়া, হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা এরকম। হ্যাঁ, এখানে এখানে 5 4, এখানে 4 আর 5 দুটো আলাদা আলাদা আছে না, ডিসক্রিট। আর এখানে যেমন ধরো 2 থেকে 3 এটা কন্টিনিউয়াস আছে, মানে 2 থেকে 3-এর মধ্যে সবাই আছে, এই জন্য এটাকে আমরা কন্টিনিউয়াস বলছি। আর এরা ডিসক্রিট আছে, আলাদা আছে, সেপারেটলি এক ঘরে হয়ে আছে। হুম, A1 আলাদা আছে। আচ্ছা এবার তোমরা বলো। হুম হুম, আচ্ছা এবার বলো। হ্যালো, বলো বলো বলো। এটা বলছো? আমাকে বলো 8টা কীভাবে আমি পাবো বলো তোমরা? 8কে কি A+B ফর্মে লেখা যাবে? এটা এটাকে কি করব? তাহলে বলো কি হবে বলো।
হ্যাঁ বলো, একজন বলো। তোমরা আগে ঠিক করো কে বলবে। তোমরা ঠিক করো কে বলবে। নব বলছো, আচ্ছা নব প্রথমে বলো, তারপরে আমি বাকিদের শুনবো, বলো। ফাইভ ইউনিয়ন সিক্স, দশ পনেরো কোথায় কোথায়, এই তুমি ভাগ, তোমার শুনবো না তোমার কথা আর। হ্যাঁ বলো বলো, এই নব চুপ করো তুমি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আরে বাবা 5 তো আমি এটাকে ওপেন ব্র্যাকেট করলাম, ক্লোজ কি দিয়ে করব? হ্যাঁ ফাইভ কমা এইট, দ্যাটস অল, আর কিছু নয় তো? আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? হ্যাঁ হুম, না যোগ হবে তো, বাড়বে না? এই 4 4 5-এর মধ্যে নাম্বারগুলো দিয়ে আমি যোগ করছি, তো ভ্যালুগুলো বেড়ে যাবে না? ফুলে ফেপে যাবে তো, এটা ফুলে ফেপে যাবে, বিটা এইগুলো ফুলে ফেপে যাবে, সব বড় বড় হবে তো। এটাই হবে তুমি বলছো? আচ্ছা এবার আমি আমি দেখো কি করছি, দেখো এইটার কথা যদি তুমি ভাবো, তার মানে কি এই একটা এর সঙ্গে শুধু যোগ হয়েছে, তাই তো? আমি তো বি এ প্লাস বিটাকে আমি এইভাবেও তো ভাবতে পারি, বি প্লাস এ ভাবতে পারি কি না? তার মানে বি প্লাস এ যদি ভাবি, তার মানে কি 4 5টা কী হবে, এক ঘর শিফট করে যাচ্ছে ডান দিকে, যোগ হচ্ছে তো শিফট করে যাচ্ছে, তাহলে আমি কি পাবো এখানে 5,6 পাবো না? হলো ইউনিয়ন। এবার দেখো এই 2 3টা কি হচ্ছে, এই 4 5 দ্বারা শিফট করে যাবে, এই 2 3 যদি 4 5 দ্বারা শিফট করে যায়, তাহলে দেখো 2 এর মিনিমাম ভ্যালু কত হবে, 2 + 4 6 হবে, তাহলে এটা হবে 6 থেকে শুরু হবে আর 8-এ গিয়ে শেষ হবে। তাহলে দেখো এইটা তো বড় এটার থেকে, তার মানে অবভিয়াসলি এটা 5 8ই থাকলো। যারা যারা 5 8 বলেছো একদম ঠিক বলেছো। কারো কোথাও ডাউট থাকলে বলতে পারো। বুঝেছো নব? আচ্ছা তাহলে এবার তুমি দেখো, এবার যদি দেখো এই ক্ষেত্রে আমার এর সুপ্রিমাম কত হচ্ছে বলো? বি এর সুপ্রিমাম 5, আর এ প্লাস বি এর সুপ্রিমাম 8। তাহলে দেখো মিলে যাচ্ছে না, 3 5 এ 8 মিলে গেল। আর ইনফিমামটাও দেখো, এর ইনফিমাম 1 আর এর ইনফিমাম 4, তার মানে ওর ইনফিমাম 5, দেখো এইটাও মিলে যাচ্ছে, ঠিক? ভেরি গুড। আচ্ছা এইবার তাহলে আমরা কি কি শিখে গেলাম? তাহলে এক্সাম্পল 1 1 3 হয়ে গেল, ওটাও ধরে নেব, তাহলে এটা আর আলাদা করে আমরা বলছি না, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো সেকশন 1.2, এখানে কি দিয়েছে, ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশন দিয়েছে, ঠিক আছে? এগুলো হয়ে গেছে। এবার এখানে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। এই যে এটা বলেছে কি ওপেন 0 1, তার সঙ্গে ইউনিয়ন আছে 3 আছে, -7 আছে আর 5-এর 2 আছে, ঠিক আছে? ধরো কি বলছে, এটা কি বলেছে, ওপেন 0 1 ইউনিয়ন,
আর কয়েকটা ডিসক্রিট পয়েন্ট আছে, যেমন ধরো 3 আছে, -3 আছে, 5 ধরো, আমি ধরলাম এইটুকুই। আচ্ছা বলো এর ইন্টিরিয়ার পয়েন্ট কারা 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 ইন্টিরিয়ার পয়েন্ট? 0 থেকে 1, বাকিগুলো আর কেউ নয়, তাই তো? একদম কারেক্ট, ভেরি গুড। তাহলে এটা আমরা বুঝে গেলাম। আচ্ছা নেক্সট এবার কি দেখব? আচ্ছা এটা তাহলে বুঝে গেলে সবাই? না না, ইন্টিরিয়ার পয়েন্টের ক্ষেত্রে ডিসক্রিট কোনো কাজে লাগবে না, কারণ ওরা তো একাই আছে, দল বলতে নেই ওদের। হ্যাঁ ঠিক। আচ্ছা আমরা ওপেন সেটের ডেফিনেশন পড়েছি, তাতে এগুলো পড়ে নিয়েছি, ইন্টারভ্যাল এগুলো পড়ে নিয়েছি, এগুলো সব পড়া হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আচ্ছা এটাও আমরা পড়ে, রিয়েল নাম্বার ইউ, if and only if there exists a sequence। আচ্ছা এটা আমরা একটা দিক করেছি, কি করেছি এটা ভালো করে বোঝো। লিমিট পয়েন্ট, মনে লিমিট পয়েন্টের ডেফিনেশন আমরা পড়েছি, হ্যাঁ কি না? তাহলে এখানে যেটা বলছে থিওরেম, যে ইউ is a limit point of a if and only if there exists a sequence। ধরো কোথায় কি চলে গেল, হ্যাঁ বলো, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ এখানে সিকোয়েন্সের একটা কনসেপ্ট তোমাদের, হ্যাঁ। সো দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স xn such that a sequence কোথা থেকে, আবার a থেকে, such that xn belongs to a and limit n tends to infinity xn equals to u। বোঝা গেল? তোমরা যদি সিকোয়েন্সের লিমিট ডেফিনেশন না মনে থাকে তাহলে এইটা এখন ছেড়ে দিতে পারো। হ্যাঁ তখন নাহলে আমরা আবার এখানে একটা পার্ট আমরা অলরেডি, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আমরা আপাতত রাখছি এখন। আচ্ছা তাহলে করোলারি, আচ্ছা তারপরে তো বোলজানো ওয়েস্টার্স থিওরাম মনে রাখতে হবে, এভরি বাউন্ডেড ইনফাইনাইট সেট হ্যাজ এ, ওটা আমরা পড়ে নিয়েছি। হ্যাঁ ওগুলো সব পড়ে নিয়েছি। তারপরে বলেছে ক্লোজ সেট কাকে বলে, ক্লোজ সেট হচ্ছে যে সমস্ত সেট, ক্লোজ সেট কাকে বলে? ক্লোজ সেট আমরা পড়েছি কি, লিমিট পয়েন্ট পড়েছি। হ্যাঁ ডিরাইভড সেট মানে কি, ডিরাইভড সেট, হ্যাঁ বলে দিচ্ছি। ডিরাইভড সেট হচ্ছে, ধরো এ সেট যেটা আছে কি না, ধরো একটা সেট হচ্ছে এ, লেট এ হচ্ছে একটা সাবসেট অফ আর, ওকে ওকে। তাহলে কনসিডার এ ড্যাশ হচ্ছে set of all limit points, such that x belongs to R, such that x is a limit point of a। তার মানে এর যতগুলো লিমিট পয়েন্ট আছে সেগুলোকে দিয়ে যদি তুমি একটা সেটের মধ্যে রাখো তাহলে সেই সেটটাকে বলা হচ্ছে এ ড্যাশ। বুঝলে কি বুঝলে না বলো? হ্যাঁ এ ড্যাশ ডিরাইভড সেট, ওটাই হচ্ছে ডিরাইভড, কারেক্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি নিই
1 হাফ 1/3 এইভাবে যদি যাই, এটা যদি এ হয় তাহলে এ ড্যাশ হবে শুধুমাত্র 0। হ্যাঁ, এন ড্যাশ কত বলো তো? জিরো মানে কি? 5। এ 5টাকে এইভাবেও লেখা যায়, ঠিক আছে? দেখো আমি ব্র্যাকেট দিলাম কিন্তু কিচ্ছু নেই। জেড ড্যাশও 5 হবে। আর ড্যাশটা আরই হবে। হ্যাঁ, আর কিউ ড্যাশটা কি হবে? কেন কিউ ড্যাশটা আর মাইনাস কিউ কেন? না না, কিউ ড্যাশটা আর হবে পুরো আর। কেন কেন বলো তো? তুমি যদি একটা ইরেশনাল নাম্বারেরই একটা নেবারহুড নাও, তার মধ্যেও তো যে কোনো নেবারহুডেই তো তোমার রেশনাল নাম্বারও তো থাকবেই। যে সবাই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিমিট পয়েন্ট মানে কি? যে কোনো নেবারহুডে অসংখ্য পয়েন্ট থাকবে। তো তুমি যে কোনো পয়েন্টেরই নেবারহুড নাও, তার মধ্যে তো অসংখ্য রেশনাল নাম্বার থাকবেই। ভেরি গুড। হ্যাঁ, আর মাইনাস কিউ যদি ড্যাশ করি সেটাও আর হবে। বোঝা গেল? ওকে, ভেরি গুড, তোমরা ভালোই বুঝছো। আচ্ছা, তাহলে নেক্সট এবার আমরা যাই। নেক্সট কি যাব? আচ্ছা, এই যে এটা, এভরি ওপেন সেট অফ রিয়ালস ইজ এ কাউন্টেবল ইউনিয়ন অফ ডিসজয়েন্ট ওপেন ইন্টারভ্যালস। এইটা আমরা ভালো করে বুঝবো আজকে, তাহলে এটার উপরেই মেন ফোকাস হবে, ঠিক আছে? এটা কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে এবং মন দিয়ে বুঝতে হবে। তার আগে আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে নেব, ঠিক আছে? তো এক্সাম্পল নিয়ে নিলে, হ্যাঁ বলো। এটা সব বই প্রায় একই রকম থাকবে, মাপার বইয়েও আছে। না না, কোনো অসুবিধা নেই, তোমরা একটা বই ফলো করলেই হবে। আমি তো দেখে নিচ্ছি, কোথাও ফাঁক ফোকর থাকলে ওগুলো আমি পূরণ করে দেবো, কোনো অসুবিধা নেই। তো তোমরা দেখো, যদি তোমাদের মনে হয় অসুবিধা আছে, মাপার বইটা ফলো করতে পারে এই প্রুফটার জন্য, ঠিক আছে? হুম 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 হুম, ঠিক আছে। তাহলে দেখো, যে কোনো আমরা কয়েকটা ওপেন সেট যদি নিয়ে নিই, ওপেন সেট বেসিক্যালি দেখতে কীরকম হবে? ইউনিয়ন অফ ইন্টারভ্যাল এরকম হবে, ঠিক আছে? এবং সেগুলো ডিসজয়েন্ট করতে পারবে তুমি, এইখানে ফুটকি দিয়ে ডিসজয়েন্ট বোঝানো যায়, ঠিক আছে? তো ডিসজয়েন্ট ইন্টারভ্যালের ইউনিয়ন আকারে লেখা যাবে, ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন আকারে লেখা যাবে, এটাই এই থিওরেমটা বলছে। যে কোনো ওপেন সেটকে এই ফর্মে লেখা যাবে, ঠিক আছে? উদাহরণ যেমন ধরো তুমি, যেমন ধরো 1,2 ইউনিয়ন 3,4। দেখো, এটা একটা ডিসজয়েন্ট ওপেন ইন্টারভ্যাল হলো না? এটা ওপেন। আবার ধরো 5,6 আর ইউনিয়ন 5.6,8। দেখো, এটা কিন্তু ডিসজয়েন্ট নয়, বাট এটাকে তুমি যদি ইয়ে করো তাহলে এটা আলটিমেটলি 5,8 দাঁড়াবে। তাহলে হয় এটা নিজেই একটা ওপেন ইন্টারভ্যাল হবে, না হলে কতগুলো ডিসজয়েন্ট
ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন হবে, বুঝেছো? ঠিক এইরকম হবে। এবার আমি কি করব, যে কোনো, এবার ধরো প্রুফটার দিকে যাচ্ছি, হলো? ভালো করে বুঝবে। লেট জি বি অ্যান ওপেন ইন্টারভ্যাল, ওপেন সেট। হ্যাঁ, নন এমটি নিয়ে নাও। নন এমটি যদি না নাও তাহলে কি হবে? এমটি যদি হয়, এমটি ওপেন সেটকে তুমি আর কাদের ইউনিয়ন লিখবে? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মানে এমটি ওপেন সেটকে তুমি একটা ওপেন ইন্টারভ্যাল এ কমা এ লিখতে পারো, 0,0 লিখতে পারো। এটা কি বেসিক্যালি এমটি সেট না? তাহলে এটাও একটা ওপেন ইন্টারভ্যালই তো, 0 to 0। একই ব্যাপার। হ্যাঁ, ওপেন ইন্টারভ্যাল, কিন্তু এ থেকে এতে, তার মানে কোনো এলিমেন্ট নেই ভেতরে না। যদি এমটি হয়, এমটি সেটকে আমরা এইভাবে লিখতে পারি তো, নাকি? হ্যাঁ, আমি এটা লিখলাম না, 0 লিখলাম, কারণ 0টা হচ্ছে পরিচিত, সবাই জানে, ওই জন্যই আমি 0,0 লিখছি। ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাকে যেটা খেয়াল রাখতে হবে, যে ভালো করে দেখো, এখানে দেখো, প্রথমে কি করলো, জি একটা ওপেন সেট নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, এবার জি থেকে যে কোনো একটা এলিমেন্ট তুমি চুজ করো, নিয়ে এক্স নিলে। ঠিক আছে? এবার এক্সটা আমরা কি জানি, এক্সটা একটা ইন্টিরিয়ার পয়েন্ট। ঠিক, যেহেতু ওপেন সেট মানে কি, সবাই ইন্টিরিয়ার পয়েন্ট, তাই তো? এটাই তো আমরা জানি ডেফিনেশন। আচ্ছা, এইবার দেখো তাহলে কি হলো, তাহলে এক্সের আশেপাশে একটা নেবারহুড আছে যেটা পুরোপুরি জি এর মধ্যে ঢুকে আছে। ঠিক তো, নাকি? এবার যেটা আমরা করব সেটা হচ্ছে যে সবচেয়ে বড় যেটা ইন্টারভ্যাল, যেটা পুরোপুরি জি এর মধ্যে ঢুকে আছে, সেইটা আমরা বের করবো আর কি। কথাটা বুঝেছ? সবচেয়ে বড় একটা ইন্টারভ্যাল আমরা জি এর মধ্যে, মানে বড় একটা ইন্টারভ্যাল যেটা এক্সকে ঘিরে আছে এবং জি এর মধ্যে ঢুকে আছে, এরকম একটা ইন্টারভ্যাল আমরা খুঁজবো। কিভাবে খুঁজবো তার টেকনিকটা আমাকে এখানে দেখতে হবে। আচ্ছা, দেখে নিচ্ছি আমি এখানে কিভাবে করেছে এরা। such that, আচ্ছা, এদিকে নিল, তার ইনফিনিমম নিল, ওইদিকে সুপ্রিমম নিল। দেখো, এই ডেফিনেশনগুলো তোমরা কি বুঝতে পারছো? যে এখানে দেখো কি বলেছে, দেখো এক্স হচ্ছে একটা ইন্টিরিয়ার পয়েন্ট অফ জি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড অ্যাট্রাক্টস অ্যান ওপেন ইন্টারভ্যাল আই, যেটা কিনা এ কমা বি ফর্মের আছে। অ্যাট্রাক্টস মানে এটা একটা জাস্ট লেখার একটা কি বলে, আমরা যখন মানে সাহিত্যিক একটা ভাব। হ্যাঁ, মানে একটা, মানে দেয়ার এক্সিস্ট। ঠিক আছে, শোনো, অ্যাট্রাক্টস মানে দেয়ার এক্সিস্ট একটা ইন্টারভ্যাল যেটা এ কমা বি, যেটা কিনা জি এর মধ্যে ঢুকে আছে এবং এক্সটাকেও ওটা কন্টেন করছে। তার মানে এক্সটা আছে তোমার এ কমা বির মধ্যে আছে। ওকে, এবং এই অ্যাট্রাক্টস কথার মানে বোঝাচ্ছে যে পুরোপুরি ইন্টারভ্যালটাকে কন্টেন করছে। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে
এ কমা বিটা পুরোপুরি কার মধ্যে ঢুকে আছে, জি এর মধ্যে ঢুকে আছে। এইটাকেই ওরা অ্যাট্রাক্টস কথাটা দিয়ে প্রকাশ করছে, ঠিক আছে। তো আমরা ওইভাবে লিখবো না, অ্যাট্রাক্টস ফ্যাট্রাক্টস বলবো না, আমরা বলবো সরাসরি যেটা আমরা বুঝবো সেটাই লিখবো, ঠিক আছে। ঠিক আছে, তার মানে এর মাঝে কোথাও একটা এক্স আছে, ছবিটা যদি তোমরা আঁকো এর মাঝে কোথাও একটা এক্স আছে, ঠিক আছে। এবার এখানে যেটা করেছে এক্সটা ভালো করে বুঝতে হবে। এক্সটা হচ্ছে যে এইরকম আমি এই যে এদিকের যে তোমার লেফট এন্ড পয়েন্ট, এটাকে আমি কত দূর টানতে পারি, এরকম এরকম কত বড় করতে পারি, টেনে টেনে কত বড় করতে পারি যাতে পুরোটাই ঢুকে থাকবে। তো ওই রকমের সেট কনসিডার, দাঁড়াও এই যে দেখো এখানে বলাই আছে, দেখো এ থেকে এক্স অবধি ঢুকে আছে এরকম চাইছে, হ্যাঁ, পুরো বিটাকেও এখানে নিচ্ছে না, এ থেকে এক্স অবধি মানে এত দূর অবধি যে পুরোপুরি ঢুকে আছে, এইরকম এক্স এর কালেকশন নেওয়া হচ্ছে, মানে যতগুলো এলিমেন্ট সম্ভব সেইটাকে বলা হচ্ছে এ এক্স, মানে এক্সের উপর ডিপেন্ড করে আমরা নিচ্ছি। তাহলে কি হলো, এবার এটা একটা সময় গিয়ে হয়তো থেমে যাবে, নাহলে পুরো আরটাই পুরোটাই ঢুকে যাবে, বুঝেছো, মানে এক্সের পুরো বাঁ দিকটাই ঢুকে যাবে বা একটা জায়গায় গিয়ে থামবে। তাহলে সেই জন্য কী করো, তারপরে ওর কী করবো, ইনফিমাম নেব। তাহলে ইনফিমামটা দুরকম হতে পারে, আইদার মাইনাস ইনফিনিটি হতে পারে অথবা কোথাও একটা থেমে গেলে একটা রিয়েল নাম্বার হতে পারে, তাই তো নাকি। দাঁড়াও, তোমাদের একটা এক্সাম্পল না দিলে এটা বুঝতে অসুবিধা হবে। তো জি যে কোনো একটা ওপেন সেট যদি আমরা নিই, কি নেব বলো তো। আচ্ছা ধরো আমি নিলাম জি সমান নিলাম, ভালো করে দেখো 0 to 1। আচ্ছা এইটা নিলে কি তোমরা বুঝতে সুবিধা হবে যে এন, জাস্ট এ সেকেন্ড, n, n+1, এটা বুঝতে পারছো এই সেটটা কি, n এর ভ্যালু z এর বিলং করছে। যেমন ধরো ইন্টারভ্যাল রে বাবা, এটা ইন্টারভ্যাল, তাহলে এখানে কি হচ্ছে 0 1 ইউনিয়ন 1 2 ইউনিয়ন 3 4 হলো, এরকম হচ্ছে নিতে থাকছি। এদিকেও আছে আবার -1 2 0, সবগুলো নিচ্ছে, আমি কাউকে ছাড়ছি না। তার মানে শুধু ইন্টিজার পয়েন্টগুলো বাদ। তার মানে এটাকে যদি তুমি লেখো, এটা হচ্ছে জে আর মাইনাস জেড বেসিক্যালি, হ্যাঁ কি না বলো। আচ্ছা এটা না নিয়ে তোমরা এটা নাও যে জি সমান সমান ধরো আর মাইনাস এন, এটা একটা ওপেন সেট, এনটা একটা ক্লোজ সেট কিনা বলো। তোমরা কিন্তু উত্তর দিচ্ছ না। এন এর লিমিট পয়েন্ট কে আছে, তো দেখো আমরা ক্লোজ সেটের ডেফিনেশন কি পড়েছি, ক্লোজ সেটের ডেফিনেশন, a set is closed if it contains all its limit point, মানে সমস্ত লিমিট পয়েন্টগুলো যেন ওর মধ্যেই থাকে, তবে তাকে আমরা ক্লোজ সেট বলবো। ক্লোজড মানে কি, লিমিট পয়েন্টগুলোকে ঘিরে রেখেছে, ক্লোজড করে রেখেছে। ওর সাবসেট হবে, সাবসেট, ইকুয়াল বলিনি, সাবসেট, ডিরাইভড সেট, সাবসেট অফ দ্য সেট, হ্যাঁ, তার মানে লিমিট পয়েন্টগুলো সেটের মধ্যেই থাকবে। তাহলে দেখো এন এর ক্ষেত্রে দেখো এন ড্যাশটা কি, এন ড্যাশটা তো হচ্ছে এমটি সেট, যেটা কিনা কার সাবসেট, এন এর সাবসেট, ঠিক হ্যাঁ কি না।
এখান থেকে আমরা তাহলে বলছি যে এনটা হচ্ছে কি ক্লোজড। আর একটু পরে আমরা শিখব যে যে কোনো ক্লোজ সেটের কমপ্লিমেন্ট কি হবে, ওপেন হবে। তাহলে এন যেটা কমপ্লিমেন্ট তার মানে কি আর মাইনাস এন, এটা কি হবে, ওপেন হবে। বুঝেছ? সেই জন্য আমরা জিটা নিলাম এরকম। এবার দেখুন ছবি যদি আঁকি, এই সেটটার যদি আমি ছবি আঁকতে চাই, তাহলে ধরো এইটা 0, তাহলে তাহলে দেখো এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এইভাবে যাচ্ছে। তাহলে আমার শুধু এই 1 2 3 এগুলো বাদ, বাকি সব এলিমেন্ট আছে। তার মানে আমরা এখান থেকে কি হচ্ছে 1 2 2 নিলাম ওপেন, তারপরে 2 থেকে 3 নিলাম ওপেন, 3 থেকে 4 নিলাম, এইভাবে এটা চলতে থাকবে। আর এইখান থেকে এই 1 থেকে তোমার এই পুরোটাই থাকবে, বুঝতে পারছো? তার মানে আলটিমেটলি এটাকে দেখতে এরকম হবে, মাইনাস ইনফিনিটি টু 0, মাইনাস ইনফিনিটি টু 1 ইউনিয়ন 1 টু 2 ইউনিয়ন 2 টু 3, এইভাবে। বুঝতে পারছো কি পারছো না? এটাই হচ্ছে তোমার আর মাইনাস এন। আমি শুধু দেখো দুদিকেই বাদ চলে যাচ্ছে, এদিকেও নেই এদিকেও নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই সেটটার জন্য আমরা করব। তো ধরো এইটা আমাদের মাথায় নেই এখন, এটা নেই, ধরো সাপোজ এটা নেই, শুধু এইটুকু আছে। তাহলে দেখো আমরা কি করছি, যে কোনো একটা এক্স নিচ্ছি। তাহলে ধরো এক্সের ভ্যালু নিচ্ছে ধরো হাফ, তাহলে হাফকে ঘিরে একটা ইন্টারভ্যাল আমরা এর মধ্যে ঢোকাতে পারবো না? ধরো হাফকে ঘিরে একটা ইন্টারভ্যাল কি নিতে পারি আমরা হাফের চারপাশে একটা ইন্টারভ্যাল নিতে চাই, তাহলে আমরা নিতে পারি এরকম, হাফের থেকে ছোট 1/3, হাফের থেকে একটু বড় 3/4। তাহলে এই ইন্টারভ্যালটা আমরা বলতে পারি তো আর মাইনাস এন এর মধ্যে আছে, পারি তো নাকি? তাহলে এইরকমই হচ্ছে তোমার, এটাকে ধরো এ বি বলছে। এবার আমরা কি করছি, এ এক্স যেটা হচ্ছে এক্স, সেটটা হচ্ছে সেট অফ অল এক্স, না সেট অফ অল এ বিলংস টু আর সাচ দ্যাট ওপেন এ কমা এক্স সাবসেট অফ আর মাইনাস এন হচ্ছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমার এক্সটা যদি হাফ হয়, তাহলে বলো তো এ হাফ কত হবে? এমনভাবে, তার মানে কি এখানে এক্সটা হাফ, তার মানে আমরা চাইছি যে কি হচ্ছে, আমরা চাইছি যে এ কমা হাফ এইটা পুরোপুরি যাতে আর মাইনাস এন এর মধ্যে ঢুকে থাকে, বুঝতে পারছো? তাহলে বলো এর এখানে তাহলে এই সেটটা কি কি হবে, এইখানে কি কি এই ধরনের কি কি এ আমি এখানে লিখতে পারি? ভেবে বলো তোমরা। এ লিখলে কি হবে? হ্যাঁ, এ কোশ্চেনটা হচ্ছে এই এ হাফ সেটটা তুমি বলো, হাফ যেহেতু একটা নির্দিষ্ট নাম্বার, সেটটাও কিন্তু একটা নির্দিষ্ট সেট হবে। এমন সেই সমস্ত এর সেট যাতে করে এ হাফটা কি হচ্ছে, তাহলে এই সেটটাকে যদি আমরা এইভাবে লিখি, তার মানে সেট অফ অল এ সাচ দ্যাট ওপেন এ কমা হাফ সাবসেট অফ আর মাইনাস এন হবে। তাহলে এইটা সমান কত হবে?
0, হাফ। হাফ হবে কি, এখানে কি আমি হাফ লিখতে পারি? হাফ না, 1/3 কেন? হাফের থেকে ছোট হলেই তো হবে। তার মানে এটা হয়ে যাচ্ছে 0 to হাফ ওপেন। বুঝেছ? কারা বোঝনি বলো? তাহলে দেখো এখানকার মধ্যে যে কোনো পয়েন্ট যদি আমি নিই, তাহলে ধরো এ যদি থাকে 0 থেকে বড় এবং হাফের থেকে ছোট, তাহলে আমি বলতে পারি না a, হাফ পুরোটা r - n এর মধ্যে থাকবে। থাকবে কি না বলো? বলতে পারি কি পারি না? হ্যাঁ, তার মানে a হাফ হচ্ছে এটা। ঠিক আছে, এবার তোমরা বলো a -3.5 কত হবে বলো ঝটপট। -4 কেন হবে? ভেবে দেখো, আমরা n কমপ্লিমেন্ট করছি, n কমপ্লিমেন্ট। আমাদের সেটটা হচ্ছে r - a নট z। এবং এখানেও ভুল হয়েছে, এখানেও আমাদের ভুল হয়েছে। এটা 0 হবে না, এটা -ইনফিনিটি হবে। বুঝতে পেরেছ? -ইনফিনিটি হবে, কারণ এখানে r - n আছে, তো এদিকে তো আর কিছু নেই, হাফ তো তোমার এখানে। তার মানে এখানকার পুরোটাই তো ঢুকে ছেড়ে যাচ্ছে r - n এর মধ্যে, তাই না? তো এইটা হয়ে যাবে তোমার -ইনফিনিটি, -3.5। এটা যদি আমি করি 3.5 যদি করি, তাহলে এটা হয়ে যাবে 3 থেকে 3.5 হয়ে যাবে। কারণ 3 কে টপকালেই প্রবলেম, কারণ 3টা তো এই সেটের মধ্যে থাকবে না, তাই না? সেই জন্য এটা 3 তে গিয়ে স্টপ হয়ে যাবে। বলো বুঝলে কি বুঝলে না? তাহলে আশা কর, হ্যাঁ আরে সেটের ডেফিনেশনটা কি আছে তোমার? r - nটা কি আছে? এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এরকম তো আছে। 3.5টা কোথায় আছে? এইখানে। এবার এ হাফের ডেফিনেশন কি? এই a 3.5 এর ডেফিনেশন কি? ডেফিনেশন ইজ সেট অফ অল দোজ a such that a থেকে 3.5 এই যে পুরো ইন্টারভ্যালটা কি থাকবে? ঢুকে থাকবে কার মধ্যে? r - n এর মধ্যে থাকবে। তো এইখান থেকে তো না, এখানে দেখো, এখানে এটা তোমার এটা ক্লোজড হতে পারে, এটা ক্লোজড হবে, এটা ক্লোজড হবে, ক্লোজড হলে কোনো অসুবিধা নেই। এর ভ্যালু তো 3.5 বসালে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে হচ্ছে কি? কোনো অসুবিধা হচ্ছে না, সুতরাং এটা ক্লোজড হবে, এখানেও ক্লোজড হবে। কারণ ডেফিনেশনে তুমি বসাও না এ পয়েন্ট, এর জায়গায় 3.5 বসাও, আর এখান থেকে বোঝাই যাচ্ছে যে এটা 3.5-এর চেয়ে সমান বা ছোট হবে, যেহেতু এখানে ক্লোজড আছে, সমান বা ছোট হবে। এবং কত কত অবধি কী কী ভ্যালু নিতে পারে, যাতে এই পুরো ইন্টারভ্যালটা ঢুকে থাকবে। ঠিক আছে, তার মানে এই পয়েন্টটা তো বাদ আছে না, তো সেই জন্য এত দূরই ঢুকে থাকবে, এত দূরই পুরোপুরি ঢুকে থাকবে। বুঝেছ?
না এখনো বোঝা গেল না? হ্যাঁ বোঝা গেল। তাহলে ইনফিমাম অফ এ 3.5, এটা কত হচ্ছে? এটা 3 হবে। ইনফিমাম অফ এ হাফ কত হচ্ছে? মাইনাস ইনফিনিটি। ভেরি গুড, বোঝা গেল। তাহলে এইটা যদি এবার বুঝে যাও তাহলে আশা করি তোমার প্রুফটা বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে মনে মনে তোমরা ওই সেটটা মনে মনে কল্পনা করো আর এইটা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে এই সেটটা তাহলে বোঝা গেছে। তাহলে এর যে ইনফিমাম আমরা নিচ্ছি, ল্যামডাটা হচ্ছে কার? এ এক্স এর ইনফিমাম, যেটা কিনা কি হতে পারে? দু রকমই হতে পারে। ইনফিমামটা ফাইনাইটও হতে পারে, আবার মাইনাস ইনফিনিটিও হতে পারে। ঠিক আছে, এবার ইনফিনিটি কখন হবে? যদি এমটি সেট হয়ে যায় তখন ইনফিনিটি হবে। তো এরকম তো এমটি সেট হবেই না, বুঝেছো? এক্সটা কখনোই এমটি সেট হবে না, কারণ এক্সটা অলওয়েজ এক্স এর মধ্যে থাকছে। দেখো এ এক্স অলওয়েজ এক্স বিলংস টু এ এক্স, এটা তো আমরা বলতেই পারি না? কারণ কি? কারণ এখানে যদি এর জায়গায় এক্স বসাই তাহলে এক্স কমা এক্স, এটা তো এমটি সেট বেসিক্যালি, এইটা সেট তো এমটি, তো এমটি তো অলওয়েজ সাবসেট অফ জি হবেই, তাই না? তাই মানে এইখানে আমি এক্স বসাতেই পারি, সেই জন্য এটা হবে। সুতরাং এটা কখনোই এমটি সেট হবে না। আর এমটি সেট না হলেই তার এমটি সেটের ইনফিমাম আমরা মনে করো, আমরা প্রথম দিন পড়েছিলাম ইনফিমাম অফ এমটি সেট ইজ প্লাস ইনফিনিটি, তাই তো? সেই জন্য এর ভ্যালু কী হবে? প্লাস ইনফিনিটি কখনোই হবে না। তাহলে দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে মাইনাস ইনফিনিটি, অথবা একটা মাইনাস ইনফিনিটি থেকে বড় মানে ফাইনাইট নাম্বার হতে পারে, অথবা মাইনাস ইনফিনিটি হতে পারে। দুটো অপশান হতে পারে, বোঝা গেল? তাহলে এখানে কি লিখেছে দেখো, হ্যাঁ, তো ল্যামডার ভ্যালু মাইনাস ইনফিনিটির চেয়ে বড় হতে পারে, মানে ফাইনাইট নাম্বার হতে পারে, অথবা মাইনাস ইনফিনিটি হতে পারে। ঠিক আছে, তো ল্যামডার ভ্যালু কখন মাইনাস ইনফিনিটির থেকে বড় হবে? যদি ল্যামডাটা জি এর মধ্যে না থাকে। ঠিক আছে, কারণ ল্যামডাটা যদি জি এর মধ্যে হয়ে থাকে তাহলে তো আমি আবার এক্সটেন্ড করতে পারবো। ব্যাপারটা ভেবে দেখো, যে ল্যামডাটা যদি জি এর মধ্যে থাকে, যেমন ধরো এই যে ক্ষেত্রে দেখো এই 3টা যদি জি এর মধ্যে থাকতো, তো 3-এর তো আরও এইদিকে আরও নাম্বার থাকতো, তাই না? 3-এর বাঁ দিকে তো আরও থাকতো, তাহলে তো ইন্টারভ্যালটা আরও বড় হয়ে যেত, তাহলে ইনফিমামটা তো আরও বাঁ দিকে সরে যেত, তাই না? বুঝতে পেরেছ? ওই জন্য ল্যামডাটা, হ্যাঁ তাহলে এতদূর ক্লিয়ার হয়ে গেছে সবার? আচ্ছা, এইরকমভাবে আমরা কি করব? এবার ডান দিকের ব্যাপারটা করব, যে এক্স থেকে শুরু করে বি অবধি যাতে পুরোপুরি জি এর মধ্যে থাকে। তাহলে এইরকম সেট ডিফাইন করব। এইচ এক্স, এটা হচ্ছে তোমার ডান দিকের ওপেন ইন্টারভ্যালগুলো নিয়ে কাজ করছি। তাহলে আমরা সুপ্রিমাম ডিফাইন করব। তাহলে এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা যদি দেখি, ঠিক আছে, এক্সাম্পলটা ভালো করে দেখো। তাহলে দেখো এইচ হাফ মানেটা কি? সেট অফ অল দোজ এ বিলংস টু আর সাচ দ্যাট হাফ থেকে স্টার্ট করে এ পুরোটা যেন ঢুকে থাকে কার মধ্যে? আর মাইনাস এন এর মধ্যে। তাহলে বলো আমাকে এইচ হাফটা এটা কি সেট হবে? হাফ পয়েন্টটা তোমার এইখানে আছে, এইখানে এটা হচ্ছে হাফ।
তাহলে আমি এ কত দূর অবধি নিতে পারি যাতে করে পুরোটা কী হবে আর মাইনাস এনের মধ্যে ঢুকে থাকবে, বলো তাহলে। হ্যাঁ, ইনফিনিটি, তাহলে ইনফিনিটির সবাই কি ঢুকে থাকছে? ইনফিনিটি অবধি সবাই ঢুকে থাকছে আর মাইনাস এনের মধ্যে। বসিয়ে দেখো না, ডেফিনেশনে বসিয়ে দেখো, মিলছে? হচ্ছে মনে হচ্ছে। কোন চোখে দেখছো? পুরো ইন্টারভ্যালটা যেন ঢুকে থাকে আর মাইনাস হাফ থেকে শুরু করে এ অবধি পুরো ইন্টারভ্যালটা যেন ঢুকে থাকে আর মাইনাস এনের মধ্যে। এরকম এ কি কি নিতে পারো তুমি? কয়েকটা এক্সাম্পল নাও না, তাহলেই তো বুঝতে পারবে। তোমরা এইটা, আচ্ছা এইটা বলো, এ সমান সমান 2 হতে পারে কি? হবে? 2 হবে কি হবে না? হবে? কেন হবে না? আচ্ছা, ন্যাচারাল নাম্বার বাদ আছে, এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, এ সমান 2.5 হবে? হবে? এখানে যদি আমি এর জায়গায় 2.5 বসাই তাহলে এটা পুরোটা ঢুকে থেকে যাবে? মানে তুমি বলতে চাইছো এটা হাফ কমা 2.5 এটা পুরোপুরি আর মাইনাস এনের মধ্যে ঢুকে থেকে যাবে না? এটা কি পুরোটা আর মাইনাস এনের মধ্যে ঢুকে আছে? এটা আছে বলছো? আরে দেখো, এই হাফ থেকে আড়াইয়ের মধ্যে কে আছে? হাফ থেকে শুরু করছো, আড়াই কোথায় আছে? এইখানে আছে। তার মধ্যে 2 থাকছে তো নাকি? 2টা তো এর মধ্যে থাকছে, 2 তো এর মধ্যে থাকছে, কিন্তু 2 কি এখানে আছে বলো? তাহলে এই পুরো সেটটা কি করে আর মাইনাস এন এর সাবসেট হয়? আবার ইউনিয়ন কি? আমি তো বলেছি এই পুরো একটাই ইন্টারভ্যাল, এখানে ইউনিয়নের কোনো গল্পই নেই। তাহলে এই সেটটা হবে তোমার হাফ থেকে শুরু করে 1 অবধি, ওপেন ইন্টারভ্যাল 1 না, ওপেন কেন, ক্লোজডও হতে পারে না, ক্লোজডও হবে, ক্লোজড। আর এটা তো যেহেতু তোমার অবভিয়াসলি হাফ, এখানে যদি আমি হাফ বসাই, না না না, আমি এর ভ্যালু যদি এখানে 1 বসাই তাহলে অসুবিধা কোথায়? এই ডেফিনেশনে যদি 1 বসাই তাহলে হাফ কমা 1, এটা তো ওপেন, ডেফিনেশন তো ওপেন আছে, তাহলে এটা তো পুরোপুরি ঠিকই তো আছে, এটা তো স্যাটিসফাই করছে। এটা স্যাটিসফাই করা মানেই তো 1টা আমার এই সেটের মধ্যে থাকবে, তার মানে তো এখানে ক্লোজড হবে, কিন্তু 1-এর থেকে বড় কিছু নিলে আর হবে না। বুঝতে পেরেছো? তাহলে এই সেটটা কি হচ্ছে আমার, হাফ থেকে স্টার্ট করে 1 অবধি যাচ্ছে, ভালো করে বোঝো, ঠিক আছে? এই জায়গাগুলো না বুঝলে তুমি ওই এটাই বুঝতে পারবে না, তো প্রুফটাই বুঝতে পারবে না। ওপেন কেন হবে? ডেফিনেশনে ওপেন আছে তো, ডেফিনেশনেই তো ওপেন আছে। তো আমি এর ভ্যালু যদি আমি এখানে 1 বসাই, প্রবলেম কোথায়? আমার ডেফিনেশনটা কি বলছে, এ সেই সমস্ত এর সেট যাতে করে হাফ থেকে এ অবধি পুরোটা ঢুকে থাকে, তো হাফ থেকে 1 অবধি পুরোটা ঢুকেই তো থাকছে, হাফ থেকে 1 অবধি, হাফের এখানে কিন্তু ওপেন, ডেফিনেশনে ওপেন আছে, তো এইটা তো পুরোপুরি ঢুকে থাকছে, তো এটাতে কি কোনো অসুবিধা আছে বলো?
এইখানে কি কোনো সমস্যা আছে যে এটা হবে কি হবে না বলো? এটা যদি হয় তার মানে ওয়ানটা এই সেটের মধ্যে থাকছে তো, নাকি? এই সেটের মধ্যে তো ওয়ান থাকছে। আমি বলতে পারছি না যে ওয়ান বিলংস টু এইচ হাফ, বলতে পারছি কি না? হ্যাঁ, তো তার মানে ওয়ানটা তো এর মধ্যে থাকবে, তো ক্লোজ হবে না ওয়ানে। এখানে যদি আমার ক্লোজ থাকতো, এই ডেফিনেশন যদি ক্লোজ থাকতো তাহলে এইখানে ওপেন হতো। এখানে ক্লোজ থাকলে আমি এখানে আর ওয়ান পুট করতে পারতাম না, তাহলে তো সমস্যা হতো। না বুঝে থাকলে আবার বলো। হ্যাঁ, এটা ভালো করে বুঝবে। হ্যাঁ, মানে এই জায়গাগুলো আরেকবার ভাববে, নিজেরা ভাববে যে এই না আর কি ইউজ করবো, এটা তো হয়ে গেল, এবার তো নতুন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, একবার নিজেরা ভাববে তাহলে বুঝতে পারবে আরও ভালো করে। তাহলে এক্ষেত্রে আমরা কি হচ্ছে, এবার মিউ এর ভ্যালু, এই মিউটা নেওয়া হয়েছে সুপ্রিমাম, ঠিক আছে? ওখানে যেমন ইনফিমাম নিচ্ছিলাম বাঁ দিকের, এগুলো ডান দিকের ফলে আমরা সুপ্রিমাম নিচ্ছি। তাহলে এই সুপ্রিমামটা আমার কি হতে পারে, দুরকম হতে পারে, হয় ইনফিনিটি হতে পারে অথবা ফাইনাইট হতে পারে, ঠিক আছে? এবার কখন তোমার যদি মিউটা জি এর মধ্যে না থাকে, হ্যাঁ, তখন কি হবে, উই ফাইন্ড মিউ নট বিলংস টু জি। কারণ মিউটা জি এ থাকলে তুমি আরও এক্সটেন্ড করতে পারবে, ঠিক না? মিউটা যদি জিতে থাকে তাহলে আরও ডান দিকে আরও এক্সটেন্ড করতে পারবে। সো এই জন্য যদি মিউটা জিতে না থাকে তাহলে সেখানে গিয়ে স্টপ হয়ে যাবে, সেটাই হয়ে যাবে তোমার সুপ্রিমাম। বুঝতে পেরেছো? তাহলে ফাইনাইট হবে তখন। সো এখানে তুমি এটা লিখতে পারো যে মিউ উড বি লেস দ্যান ইনফিনিটি ইফ মিউ ডাজ নট বিলংস টু জি। বুঝতে পেরেছো? এই জায়গাটা এখানে লিখতে হবে। যেমন এখানে আমরা লিখলাম যে যদি না বিলং করে তখন আমরা কি করব, তখন ওটা মাইনাস ইনফিনিটি থেকে বড় হবে। একই রকমভাবে যদি মিউটা জি এর এলিমেন্ট না, এইখানে এই কথাটা এরা ভুল করে দিয়েছে, বুঝলে? এই কথাটা লিখতে হতো, মিউটা লেস দ্যান ইনফিনিটি হবে যদি মিউটা ডাজ নট বিলংস টু জি হয়, অথবা ইনফিনিটি হবে। এখানে যেমন আলাদা করে লিখেছে, এটা হবে যদি এটা হয়, ঠিক আছে? এইবার কি করা হচ্ছে, এই এক্স এর জন্য আই এক্স একটা ইন্টারভাল নেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই দিকের তোমার ল্যামডা নিলাম আর এদিকের মিউ নিলাম, তাহলে নিয়ে মোট যে লার্জেস্ট ইন্টারভালটা যেটা থাকবে, যেটা কিনা এক্সকে কন্টেন করে থাকবে, সেই ইন্টারভালটা হচ্ছে আই এক্স। তাহলে এবার আমাদের এখানে যদি চলে আসি, হলো, এইখানে তুমি ভাবো এবার আমাদের যদি আর মাইনাস এন হয়, হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু ধরো আমি নিলাম হাফ, তাহলে হাফকে ঘিরে এ হাফ ছিল তোমার মনে করো মাইনাস ইনফিনিটি টু হাফ নেওয়া হয়েছিল, এটা ছিল। আর এদিকে এইচ হাফ কী ছিল, এইচ হাফ ছিল তোমার এদিকে হাফ থেকে শুরু করে 1 অবধি, হলো। তাহলে এর ইনফিমাম কত হয়েছিল, ইনফিমাম হয়েছিল আমার মাইনাস হাফ। এর সুপ্রিমাম কত হয়েছিল, এর সুপ্রিমাম হয়েছিল +1। তাহলে এই আই হাফ, তাহলে হাফকে ঘিরে তোমার লার্জেস্ট ইন্টারভ্যাল যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ওপেন 1। তাহলে এবার ছবিটা দেখো, ছবিতেও মিলিয়ে নিতে পারো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, -1, এইভাবে আছে। তাহলে এখানে হচ্ছে তোমার হাফ, তাহলে হাফকে ঘিরে লার্জেস্ট ইন্টারভ্যাল কী হতে পারে, এই পুরোটা, এই এত দূর অবধি পুরোটা আর মাইনাস এনের মধ্যে ঢুকে থাকছে, তাই না? কারণ এখানে যেহেতু এন আছে, এগুলো নিয়ে তো এরা তো কেউ, সবাই তো এনের বাইরে আছে, তাই না?
এই পুরোটাই তো এন এর বাইরে আছে, তাহলে দেখো মিলল। এবার যদি আমি ধরো এখানকার কোনো এলিমেন্ট নিই, এখানকার ধরো আমি নিলাম 1.5, তাহলে দেখো এ 1.5 কত হবে, সেটা হবে দেখো 1.5 থেকে এদিকে আমি ম্যাক্সিমাম কতটা নিতে পারি, এদিকে নিতে পারি 1 অবধি, তার মানে এটা হবে 1 থেকে, না এখানে 1টা ক্লোজড হয়ে যাবে, ঠিক আছে 1টা ক্লোজড হয়ে যাবে, হাফ অবধি নিতে পারবো, ঠিক আছে। তাহলে এর ইনফিমাম কত হচ্ছে, ইনফিমাম হয়ে যাবে তোমার 1, আর এইচ 1.5 কত হয়ে যাবে। এবার এই দিকের ম্যাক্সিমাম কত নিতে পারি, 2 নিতে পারি, তার মানে এটা হয়ে যাবে তোমার 1.5 থেকে 2 অবধিই হবে, তাহলে এর সুপ্রিমাম কত হয়ে যাবে না 2 হয়ে যাবে। তাহলে সেই জন্য আমরা আই 1.5 পেয়ে যাব 1 থেকে স্টার্ট করে 2 অবধি ওপেন ইন্টারভ্যাল। এইটা সবসময় আমরা ওপেন ইন্টারভ্যাল হিসাবেই নিচ্ছি। তাহলে দেখো এইটা সবসময় জি এর মধ্যে থাকবে, যেটা কিনা আমাদের এখানে হচ্ছে আর মাইনাস এন এর মধ্যে থাকবে। কারণ এইটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি 1 to x, এটা পুরোপুরি আমরা দেখেছি যে এটা আর মাইনাস এন এর সাবসেট ছিল। আবার ওইদিকে এক্স থেকে শুরু করে ওইদিকে তোমার 2 অবধি এটাও ছিল আর মাইনাস এন এর, তাহলে দুটো ইউনিয়ন করলে তো থাকবে না এটা, এই লজিকেই ওটা হচ্ছে। বুঝেছো কি বোঝনি? দেখো এটা বুঝতে একটু অসুবিধা হলেও হতে পারে, হ্যাঁ, তো এটা তোমরা একবার ভাববে, আমি তো যতটা বোঝানোর চেষ্টা করছি নিজেরা একটু ভাববে জায়গাগুলো। একটু আলাদা, হ্যাঁ। দাঁড়াও এখন দুটোকে গুলিয়ে ফেলো না, তাহলে মুশকিল হয়ে যাবে। একটা চলছে তো একটাই চলুক। হ্যাঁ একই জিনিস দুটো, আমি পড়েছি ওটা, আলটিমেটলি দুটো একই জিনিস হবে। ওখানে যে আই এক্সটা পাবে এটাও একই জিনিস পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাউন্ডের কথাটার এখানে দরকারও নেই, এভরি নন এমটি দিলে ভালো, ঠিক আছে, নন এমটি দিলে ভালো, আদারওয়াইজ বাউন্ডেড কথার বলার দরকার নেই। হ্যাঁ বাউন্ডেড ছাড়াও হবে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা হলো, তাহলে এইটা দেখা যাচ্ছে আমার লার্জেস্ট ইন্টারভ্যাল যেটা কিনা জি এর মধ্যে থাকবে, in the sense that lambda and mu does not belongs to G, ঠিক আছে, অবভিয়াসলি, কারণ জি এর এলিমেন্ট হবে না, এখান থেকেই বোঝা যাচ্ছে। এবার দেখো ক্লিয়ারলি কি বলছে এবার, তাহলে দেখো প্রত্যেকটা এক্স কিন্তু আই এক্স এর মধ্যে থাকছেই, এক্সটা কিন্তু আই এক্স এর মধ্যে থাকছেই, ওইভাবেই আমরা চুজ করেছি, তাই না। আই এক্সটা হচ্ছে এক্সকে ঘিরেই তো একটা লার্জেস্ট ইন্টারভ্যাল নিচ্ছি, তাই না। তাহলে আমি যদি জিটাকে লিখতে পারছি ইউনিয়ন অফ আই এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জি, ইউনিয়ন মানেটা কি, এখানকার প্রত্যেকটা এলিমেন্ট এখানে আছে, তাই না। তাহলে কিন্তু এরা কিন্তু অনেকটা, দেখো এবার এখানে একটা মজার ব্যাপার যেটা ঘটবে, ছবিটাতে যদি দেখো এখানে যেটা মজার জিনিসটা ঘটবে সেটা যদি ভালো করে বোঝো, এবার তুমি লক্ষ্য করো, যদি তুমি বুঝতে পারো তাহলে খুব ভালো। হ্যাঁ এবার তুমি লক্ষ্য করো, হোয়াট ইজ দ্য লার্জেস্ট open interval containing
ও 1.4, বলো তো কত হবে, বলো অ্যান্সার। 1.4কে কন্টেন করে এরকম ওপেন ইন্টারভ্যাল কতটা, মানে ম্যাক্সিমাম কোনটা পাবে? ছবির দিকে তাকাও আর বলো। 1 থেকে 1-এর 2 আবার কোথা থেকে আসছে? আরে বাবা, ওপেন ইন্টারভ্যাল মানে কি? দুদিক দিয়েই ওপেন। লার্জেস্ট, কথাগুলো শোনো, দেখো 1.4কে ঘিরে আছে এরকম পুরোটা, কত বড় আমি নিতে পারি, আর কোনো কন্ডিশন নেই। আমি এ 1.5 বলিনি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। আরে এইটাকে কেন ভুলে যাচ্ছ? এটা এর মধ্যে ঢুকে থাকবে, যেটা কিনা আর মাইনাস এন এর মধ্যে ঢুকে থাকবে। সরি, আমি 1 থেকে 2, 1 থেকে 2, এইটাকেই আমরা বলছি কত, I 1.4। বুঝতে পেরেছ? তার মানে এটাই হচ্ছে লার্জেস্ট ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল, যেটা পুরোপুরি জি এর মধ্যে থাকবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, I 1.5 কত, ওটাও 1 থেকে 2। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে I 1.4 আর I 1.5 এটা কিন্তু সেম হলো। তার মানে একটা জিনিস তুমি কল্পনা করো, তোমরা যদি বুঝে থাকো, তাহলে দেখো এখানকার আমি যে কোনো যদি দুটো তুলি, এখানকার মধ্যে এই 1 থেকে 2 এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট তোলো না কেন, তাহলে তাদের জন্য আইগুলো কী হবে, সমান হবে, হ্যাঁ কি না? হবে। আচ্ছা, এইবার তুমি লক্ষ্য করো, একটা ধরো এখান থেকে তোলো আর একটা এখান থেকে তোলো, ওই দুটোর আই কীরকম দেখতে হবে দেখো। আবার একই হবে, একটা এখানকার আর একটা এখানকার, মানে ধরো এখানে আমি নিলাম 1.4 আর এখানে নিলাম 0.5, তাহলে I 0.5 কত হবে? মাইনাস ইনফিনিটি টু 1, আর ওইটা হয়ে যাচ্ছে তোমার 1.4 হয়ে যাচ্ছে 1 to 2। তা দুটো দেখো পুরোপুরি ডিসজয়েন্ট, তাই না? তার মানে এই রকমই হবে। তাহলে এই যে পুরো জিটাকে হলো কি, যে আইএক্সগুলো যেগুলো আমরা পেলাম, তার হয় দুটো আইএক্স আইওয়াই সমান হবে, নাহলে ডিসজয়েন্ট হবে। বুঝতে পেরেছ? না, এটা তুমি বুঝতে পারলে কিনা বলো আগে, আমাদের এক্সাম্পলটাতে বুঝতে পেরেছ? তাহলে এইটাই এখানে প্রমাণ করেছে যে আইদার দে উইল বি ইকুয়াল অর ডিসজয়েন্ট। ঠিক আছে, এটাই এখানে করেছে। এবার যখনই তুমি দেখলে যে ডিসজয়েন্ট ইউনিয়ন তাহলে লেখা যাচ্ছে, তাহলে এই ইউনিয়নটাকে, এই যে ইউনিয়নটা কোথায় লেখালে, এই যে ইউনিয়নটা, তাহলে এই ইউনিয়নটা বেসিক্যালি কি, ডিসজয়েন্ট ইন্টারভ্যালের ইউনিয়ন। এবার ডিসজয়েন্ট কটা আছে এবার কাউন্ট করব আমরা। কাউন্ট করার জন্য কি করব, দেখো এই যে ডিসজয়েন্ট ইউনিয়ন আছে, তো তাহলে প্রত্যেকটা ইন্টারভ্যাল থেকে এক একটা আমি কী করব, রেশনাল নাম্বার চুজ করতে পারবো। না রেশনাল ন্যাচারাল নাম্বার তো নাও থাকতে পারে ইন্টারভ্যালে, ইনফ্যাক্ট তোমার আর মাইনাস এনের ক্ষেত্রে নেই, কিন্তু যে কোনো ইন্টারভ্যাল রেশনাল নাম্বার তো থাকবেই।
তার মানে নাম্বার অফ রেশনাল নাম্বার কটা হতে পারে? অ্যাট মোস্ট কাউন্টেবল, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট একটা চুজ করব, আমি চোখ বন্ধ করে যে কোনো একটা নেব, বাস একটাই নিয়ে থেমে যাব। আর যে কোনো ইন্টারভাল থেকে একটা করে নেব, বাস থেমে যাব। তাহলে আমি তো একটা করেই নিচ্ছি। এবার দেখো দুটো ইন্টারভাল যদি এটা যদি ডিসজয়েন্ট হয় তাহলে দুটো রেশনাল নাম্বার তো আলাদা আলাদা হবে, তাই না? তার মানে কি দাঁড়ালো যে এক একটা ইন্টারভাল থেকে এক একটা ইউনিক রেশনাল নাম্বার আমি নিতে পারছি। তার মানে তুমি যদি ভাবো যে কনসিডার অল ডিসজয়েন্ট ইন্টারভ্যালস, তাদের জন্য করসপন্ডিং এক একটা করে রেশনাল নাম্বার পাচ্ছ। তাহলে মোট রেশনাল নাম্বার সংখ্যা কত? কাউন্টেবল। তার মানে মোট, এবার এক একটা রেশনাল নাম্বার এক একটা ইন্টারভ্যালকে ডিনোট করছে, হ্যাঁ কি না? তাহলে নাম্বার অফ ইন্টারভ্যালস তারাও কিন্তু কি হবে? কাউন্টেবল হবে, হবে কি না? তাহলে ওইভাবেই, হ্যাঁ, মানে কখনোই ডিসজয়েন্ট কালেকশন অফ ওপেন ইন্টারভ্যাল আনকাউন্টেবল হবে না, সবসময় কাউন্টেবল হবে। সেই জন্যই এটা কি হচ্ছে? কাউন্টেবল ইউনিয়ন অফ ওপেন ইন্টারভ্যালস হচ্ছে। এই হয়ে গেল প্রুফ। আশা করি বুঝতে পেরেছো। তো এই প্রুফটা অতটা ভালো নয়, মানে মাপার বইয়ের প্রুফটা আমার মনে হয় এর থেকে অনেক বেটার। ঠিক আছে, এই প্রুফটা অনেকটা মানে গেঁজাখড়ি টাইপের লাগছে আমার, টাফ লাগছে। হ্যাঁ, মানে বোঝাতেও আমার অসুবিধা হচ্ছে। আমাকে কত এক্সাম্পল মাপারটাই তোমরা করবে, হ্যাঁ তোমরা মাপারটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এর পরের দিন আমরা মাপারটা বলে দেবো। আচ্ছা মাপারটা বলে দেবো, তাও তোমরা এইটা কিন্তু দেখবে, মানে এটাই দেখবে আমি যেভাবে উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, এই সেম উদাহরণটা মাথায় রেখে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, সব জিনিস ক্যালকুলেট করবে। আই এক্স কোনটা, হ্যাঁ বিভিন্ন এক্সের ভ্যালু বিভিন্ন নিয়ে, এইচ এক্স কোনটা, এ হাফ কোনটা, এরকম নিয়ে দেখবে ক্যালকুলেশন করে। ঠিক আছে, তাহলে জিনিসগুলো বুঝতে শিখবে। এটা নিয়ে 2-3 বার প্র্যাকটিস করো, দেখবে অনেকটা বুঝে যাবে। কেন তোমাদের বলছি বলো তো? এইটা বুঝলে তোমরা মাপার বইয়েরটাও আরও ভালো বুঝতে পারবে। ঠিক আছে, ও হ্যাঁ বলো বলো। এই জায়গাটা এটা আচ্ছা ঠিক আছে, আমরা পরের দিন এগুলো সব বুঝিয়ে দেবো। আচ্ছা এটার প্রুফ কি আমি চাই তোমাদেরকে যদি আমি আলাদা করে লিখে দিই সেটা বেটার হবে? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে লিখে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, হুম আচ্ছা ঠিক আছে। ছবি তুলে কেন, আমি তোমাদেরকে ভালো ফরম্যাটে লিখে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, সেটা তো কয়েকদিন পরে পাবে, লিখতে তো টাইম লাগবে। ঠিক আছে, তাহলে আজকে রেখে দিচ্ছি। হুম, গুড নাইট। ঠিক আছে।